শিক্ষক শিক্ষকতার পেশা সুন্দর পেশা, আপনার ক্রাইটেরিয়া আপনার জীবন নির্বাহের মাধ্যম। কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি যদি শিক্ষকতাকে পেশা মনে করেন, শুধুমাত্র এই পেশার সম্মানীয় এটা হচ্ছে মানুষ গড়ার দায়িত্ব। আমি একজন শিক্ষক, আমি একজন মানুষ গড়ার দায়িত্ব। সেই জন্য স্টুডেন্ট একটু কথা বলেছে, শিক্ষার শিকড়ের স্বাদ হলো তেঁতুল, তিতার আর মালা মানে সাকে হতা তিতা, তেঁতু বাংলা ভাষা, আর তার ফল হলো মিষ্টি। আমাদের শিক্ষার মাধ্যমে কি আমরা সেই মিষ্টি ফল পাচ্ছি? কিছু তো পাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে সেই মিষ্টি ফল আমরা পাচ্ছি না। আপনার সব ছাত্র আদর্শ ছাত্র, আপনার ছাত্ররাই তো দর্শনের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে নাই, করেছে কারো না কারো ছাত্র তো করছে। আপনার ছাত্ররাই আবার শিক্ষক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আমার মা বোনের হিজাব তুলে নিয়েছে। এই ঘটনা কি বাংলাদেশে ঘটেছে? ঘটে নাই? তাহলে আপনারা যে ছাত্রদেরকে তৈরি করেছেন, সেসব ছাত্ররাই শিক্ষিত ডাকাতকে করে না। শিক্ষিত ডাকাত বুঝেন? হ্যাঁ, যারা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়াশোনা করো, বন্দুক কাঁধে নিয়ে অপরের সম্মুখ করবে, যারা কলমের পোছায় মানুষের হাজার হাজার শত শত জমি জমা অন্যের খাতায় দিতে পারে, কলম থেকে আপনার প্রমোশন, কল্যাণ ভাতা, অবসর ভাতা থেকে উৎসব গ্রহণ করে, এদেরকে কি আপনি মানুষ বলবেন না? এগুলো শিক্ষিত। এই শিক্ষা গ্রহণ করে দেখা মাত্র ১,৫০০ মানুষকে খুন করেছে। শুধু কি তাই? সে লাশগুলো পুড়িয়ে খুন করেছে। এরা কি কারো না কারো ছাত্র নয়? লেখাপড়া করে ওই চাকরিটা নেয়নি। তার মধ্যে যে নৈতিক শিক্ষা কাজ করত, তাহলে নিঃসন্দেহে নিষ্ঠুর আচরণ করত না। সে ডাকাতের মতো আচরণ করত না, অন্যায় করত না, মানুষের উপরে জুলুম করত না। আজকে সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, আমাদের শিক্ষকরা হবে আদর্শ শিক্ষক, যারা আদর্শ ছাত্র তৈরি করবে, দেশ গড়ার কারিগর তৈরি করবে। তো এই জন্য দুটি জিনিস তৈরি, একটা হলো শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে, তাদেরকে যোগ্যতার বিবেচনা করতে হবে, শিক্ষকদের যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে। শিক্ষকের পেটে যদি, শিক্ষকের পেট নাই, পেটে যদি খিদা লাগে, রাষ্ট্র যদি সেই খিদা নিবারণ করতে সম্ভব না হয়, তাহলে অভাবে স্বভাব নষ্ট করতে পারে। তো মৌলিকভাবে যদি তার স্ট্রং নৈতিকতা থাকে, সেটাও না খেয়ে মরবো, অপরাধ করবো না, অন্যায় করবো না, অনীতির পথে তার মারা। সবাইকে ঠিক বললাম? আপনাদের বিপক্ষে, তাই না? তাহলে আপনারাও শিক্ষিত, আমরাও শিক্ষিত, আপনার ছাত্ররা অসংখ্য শিক্ষিত। শিক্ষার উদ্দেশ্য যদি ঠিক থাকে, তাহলে সুশিক্ষিত আদর্শ মানুষ তৈরি হয়। সেকেন্ড যেটা হচ্ছে শিক্ষা নীতি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে নীতির উপর ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এটা হলো একটি সেকুলার নীতির উপর প্রতিষ্ঠিত। সেকুলার নীতির উপর প্রতিষ্ঠিত শিক্ষা হলো তেঁতুল গাছে মিষ্টি আমের প্রত্যাশা। তেঁতুল গাছ রোপণ করে বড় করেছেন, উঁচা করেছেন, বৈশাখ মাসে বলে যে আমি একটু মালদহ আম খেতে চাই, হিমসাগর খাইতে চাই, ল্যাংড়া খাইতে চাই, হাড়ি ভাঙ্গা খাইতে চাই, পারবেন?
গাছ রোপণ করেছে তেঁতুল গাছ, খাইতে চায় হলো মিষ্টি আম। সম্ভব? সম্ভব। তাহলে আমার শিক্ষার সিস্টেম পদ্ধতি আদর্শ নীতিমালার ভিত্তিতে হতে হবে। তাহলে আমি আদর্শ শিক্ষক সেজন্য হতে হবে, আদর্শ ছাত্র সেজন্য হতে হবে। আমাদের গোড়াই হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করার জন্য কমিটি গঠন করেছে। জানি না এগুলোর ভবিষ্যৎ কেমন হবে, তবে এটা নিয়ে যে ধরনের বিতর্কের অবতারণা করা হয়েছে, সরকার তার প্রতিশ্রুতি কতটুকু পালন করতে পারবে এর ব্যাপারে মানুষ সন্দেহের মধ্যে পড়েছে। কারণ সরকারের মানুষ নিজের স্বার্থ, দলীয় স্বার্থ রেখে মানুষের স্বার্থ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে। দলবাজদের কারণে এই সংস্কার